আমরা মেয়েরা সবসময় চাই বাবার বাড়িতে প্রিন্সেস ট্রিটমেন্ট পেতে, এবং স্বামীর কাছে আমরা সবসময় কুইন ট্রিটমেন্ট চাই। আমরা চাই তার রাজত্বের একচ্ছত্র অধিকারিণী হব আমরা। সে বাহিরে যতই ক্ষমতাবান হোক না কেন, ঘরে অন্দরমহলে চলবে একমাত্র আমার শাসন, আমার কর্তৃত্ব, আমার হুকুম। এই যে আমি চাই সে আমাকে আগলে রাখুক, সে আমাকে একটা কুইন ট্রিটমেন্ট দিক, এর জন্য আমার কি কোনো দায়ভার নেই? আমি কি তার জন্য কোনো কিছুই করব না? আমি যদি তোমাকে এই প্রশ্নটা করি আর তোমার উত্তর যদি হয় আছে তো ভালোবাসা, তাহলে আমি বলবো তার হৃদয়ের রানী হওয়ার ন্যূনতম যোগ্যতা তোমার নেই। দেখো, আমার কথাটা শুনে হয়তো তোমার খারাপ লাগতে পারে, তুমি হয়তো আমার প্রতি রাগ হতে পারো, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য। পুরুষ মানুষ কখনোই একটা নারীর ভেতর শুধু ভালোবাসা খোঁজে না, সে খোঁজে আরো কিছু ব্যক্তিগত বিষয়, সে খোঁজে আরো একটু নিশ্চয়তা, আরো একটু নিরাপত্তা, যেটা তাকে তার শক্তি যোগাবে, তাকে সুদিনে দুর্দিনে শারীরিকভাবে মানসিকভাবে সবভাবে তাকে সাপোর্ট করবে। রাজার কাজ হচ্ছে রাজ্য সামলানো, তার প্রজাদের সুখ দুঃখের খবর রাখা। সে যদি এগুলো বাদ দিয়ে সারা দিন দেবদাসের মতো তোমার প্রেমে পাগল হয়ে যায়, তাহলে তো জীবন দিয়েই তাকে সেই ভুলের মাসুল দিতে হবে, তাই না? একজন আদর্শ রাজা যেমনি তার রানীকে ভালোবাসেন, ঠিক তেমনি তিনি তার রাজ্যের প্রত্যেকটা সদস্যের ভালো মন্দের খবর নেন। পুরুষ মানুষও সেম, সে তার পরিবারের প্রত্যেকটা সদস্যকে সে আগলে রাখতে চায়। রানী হিসেবে একটা নারীর দায়িত্ব হলো তাকে সেই সুদিন দুর্দিন, তার ভালো সময় মন্দ সময় সবটা সময় তাকে শারীরিক এবং মানসিকভাবে সাপোর্ট করা, প্রয়োজনে তার সাথে ময়দানে যোগ দেয়া। তুমি যদি ভেবে থাকো সারাদিনের হাড় ভাঙা খাটুনি পরিশ্রম এই সব কিছুর পর তুমি শুধু তাকে মিষ্টি ভালোবাসার কথায় ভুলিয়ে রাখবে আর সে তোমার প্রেমে হাবুডুবু খেতে থাকবে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে, জীবনের প্রত্যেকটা পরতে পরতে, তাহলে তুমি ডুবে আছো ভুলের মহাসমুদ্রে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভালোবাসার পাশাপাশি ছোট দুইটা গুণ, মাত্র দুইটা গুণ, যে দুইটা গুণ তুমি যদি তোমার ভেতরে রপ্ত করতে পারো, তাহলে গুণ দুটো তো ছোট, কিন্তু এর বিশালতা দেখে তুমি আমাকে থ্যাঙ্কস জানাতে বাধ্য হবে। আর আমাকে যেন পরবর্তীতে খুঁজে পাও, এই জন্য তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাই না? বেল বাটনটাও বাজিয়ে দিও, যেন আমি তোমার স্মৃতি থেকে মুছে গেলেও ইউটিউব তোমাকে আমাকে ভুলতে না দেয়। তো চলো আজকে জেনে নেই আকারে ছোট বাট ইফেক্টিভ, ভীষণ 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 ইফেক্টিভ এমন দুইটা গুণ যা তোমাকে তোমার স্বামীর হৃদয়ের রানী বানাতে সাহায্য করবে ইনশাল্লাহ। প্রথম গুণ, তার গোপনীয়তা রক্ষা করো। দেখো, শুধু তার ব্যক্তিগত দোষ ত্রুটি না, তার পেরেশানি, তার সমস্যা, তার আয় রোজগার, তার শত্রুতা, এই সব কিছুই সে তোমার সাথে শেয়ার করে। তার মানে সে তোমাকে তার জীবনের একজন প্রয়োজনীয় ব্যক্তি মনে করে, সে তোমার কাছে এই জিনিসগুলোকে আমানত রাখে। তুমি যদি এই ব্যক্তিগত বিষয়গুলো অন্যের কাছে ফাঁস করে দাও, তার মানে হচ্ছে তুমি তার বিপদের আশঙ্কাকে আরো বাড়িয়ে দিলে। জানো তো, কথায় আছে তোমার যে শত্রু সে কিন্তু তোমার শত্রুর বন্ধু। তাই তুমি যদি চাও তার ভেতরে তোমার জায়গাটা পাকাপাকি হোক, তুমি যদি চাও তার হৃদয়ে তুমি রাজত্ব করবে, তাহলে তার হৃদয়ের কথাগুলো, একান্ত ব্যক্তিগত ব্যাপারগুলো তুমি গোপন রাখো। অন্যের কাছে এগুলো নিয়ে গসিপিং করো না। কারোর কাছে তার দোষ ত্রুটি তো দূরে থাক, তার পেরেশানি, তার সমস্যা এবং কি তার শত্রুতার ব্যাপারগুলো ফাঁস করো না। দেখবে তুমি যতটা গোপনীয়তা রক্ষা করবে, সে তোমার প্রতি ততটাই লয়াল হবে। সে যখন দেখবে তোমার কাছে কোনো কথা বলা মানেই তুমি সেগুলোকে আমানত হিসেবে গচ্ছিত রেখেছ, সে তোমার প্রতি আরো বেশি বিশ্বস্ততা ফিল করবে। সে তোমাকে তার হৃদয়ের রানী শুধু নয়, মহারানী করে রাখবে। দ্বিতীয় পয়েন্ট হলো কর্তৃত্বের প্রায়োরিটি দাও। পুরুষ মানুষ স্বভাবগতভাবে কর্তৃত্ব চায়, সে সম্মান চায়, সে চায় প্রত্যেকটা কাজে সে বিজয়ী বেশে ঘরে ফিরতে, সে চায় তার পরিবারকে আগলে রাখতে। তার পরিবারের উপর আসা এতটুকু আঁচও সে সহ্য করতে পারে না। সে চায় তুমি তার জীবন সঙ্গিনী হিসেবে, তুমি তার পার্টনার হিসেবে তার ইমোশনকে প্রায়োরিটি দাও। যদিও পুরুষ মানুষ ইমোশন ব্যক্ত করে খুব কম, কিন্তু তুমি তো বোঝো, কিন্তু তুমি তো জানো ইমোশনটা কখন তার কিভাবে কাজ করে।
তাই এই জায়গাটাতে তুমি তাকে প্রায়োরিটি দাও। যে নারী তার জীবনের সকল ভার একটা পুরুষের কাঁধে দিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারে না, সে এই পৃথিবীর বুকে সবচাইতে ভাগ্যবান নারী। তাই কোনো দায়িত্ব, সিদ্ধান্ত কিংবা কর্তৃত্ব যে ব্যাপারটাই আসুক না কেন, তুমি তাকে প্রায়োরিটি দাও, তো সিদ্ধান্তকে প্রায়োরিটি দাও। তোমার সিদ্ধান্ত গ্রহণের আগে তার মতামতকে প্রায়োরিটি দাও। দেখো, আমি একবারও এইটা বলবো না যে তুমি তার সিদ্ধান্তকে মেনে নাও। আমাদের বর্তমান যে প্রগতিশীল সমাজ, এখানে এই কথাটা বড়ই বেখাপ্পা শোনাবে। আমি তোমাকে কখনোই বলবো না যে তুমি তার সিদ্ধান্তকে মেনে নাও। আমি তোমাকে এতটুকু তো অ্যাটলিস্ট বলতে পারি যে সিদ্ধান্ত গ্রহণের আগে তুমি তাকে জানাও, তার মতামত নাও। হতেই পারে তোমাদের দুজনের মতের অমিল থাকতেই পারে, মতের অমিল হবে বলেই তো এটা নয় যে তুমি তাকে না জানিয়ে কাজ করবে। দেখো, আমার লাইফে তো এটা আমি ভুল করেছি, যেই কারণে আমি প্রতি পদে পদে ঠকেছি। আর আমার এই চ্যানেলটা শুধুমাত্র এই জন্যই আমি তৈরি করেছি যেন আমার করা ভুলগুলো থেকে তোমাদেরকে আমি শিক্ষা দিতে পারি, যেন তোমরা একটু হলেও একটা বেটার সুখী দাম্পত্য জীবনের স্বাদ পাও। তুমি যখন মতের অমিল হবে জেনেও কোনো বিষয় তার সাথে শেয়ার করো, তুমি যখন তার কাছ থেকে সিদ্ধান্ত নিতে চাও, তুমি যখন তার মতামত জানতে চাও, সে তখন ভেতরে ভেতরে নিজেকে সুপিরিয়র ভাবে। সে ভাবে অ্যাটলিস্ট তুমি তাকে জানিয়ে তো কাজটা করলে। এই যে একটা গুড ফিলিং, এইটা হয়তো নারী হিসেবে আমাদের ভিতরে কোনো এফেক্ট ফেলে না, কিন্তু একটা পুরুষ মানুষের যে সবসময় কর্তৃত্ব চায়, যে সবসময় চায় যে তাকে সবাই বিজয়ী বলুক, যে সবসময় চায় যে তাকে সবাই প্রায়োরিটি দেখ, তার জন্য এতটুকু গুড ফিলিং অনেক কিছু। মতের অমিল এবং দ্বন্দ্বের ভয় ছেড়ে দিয়ে তুমি যদি শুধুমাত্র এই এতটুকু কর্তৃত্বের প্রায়োরিটি তাকে দিতে পারো না, তার হাতে যদি তুমি সিদ্ধান্ত নেওয়ার, মতামত দেওয়ার একটা ছাড়পত্র ধরিয়ে দিতে পারো না, তুমি দেখবে বাকি যতই হম্বিতম্বি করুক না কেন, দিন শেষে তোমার কাছেই ফেরত আসবে। দেখো, আজকে তোমার ভিডিওটা খুবই ছোট, মাত্র 2টো গুণের কথা বললাম, একটা গোপন ফর্মুলা দিলাম তোমাদেরকে। তুমি যদি মাত্র এই 2টো গোপন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো না, তোমার সিংহ তেজি, রাগী, জেদি রাজাটাও তোমার বশে চলে আসবে। সে তোমাকে তার রানী করে রাখার জন্য নিজেই উদ্গ্রীব হয়ে যাবে। তাই আজকে থেকেই শুরু করে দাও এই 2টো ফর্মুলা অ্যাপ্লাই করা। So no more delay, start from today.